অফিসের কাজের চাপের পরে মস্তিষ্ককে একটু শান্তি দেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো কলিগদের সাথে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া আর আড্ডা দেওয়া। তাই আমরা ঠিক করলাম আজকে যাব ফুকো রেস্টুরেন্টে। অফিস শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। রেস্টুরেন্টে ঢুকেই প্রথমেই চোখে পড়ল সুন্দর ডেকোরেশন আর আরামদায়ক পরিবেশ। এখানে বসতেই একটা রিল্যাক্স ফিল আসে। তারপর সবাই মিলে আলোচনা করার পর আমরা ডিসিশন নিলাম রিপন ভাইয়ের ভাইরাল ডায়লগ এটাই বাস্তব কম্বোটি নিব। হ্যাঁ বন্ধুরা, আমি মজা করছি না, এই কম্বোটির নামই এটাই বাস্তব। কি আইটেম আছে সব আপনারা দেখতেই পাচ্ছেন। সবগুলোর নাম বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। খাবারের টেস্ট এক কথায় অসাধারণ। খেতে খেতে মনে হবে প্রতিটি ডিশ যেন স্বাদের রাজ্যে নিয়ে যাচ্ছে। আড্ডা, হাসি ঠাট্টা আর মজার গল্পে সময়টা কেটে গেল দারুণভাবে। আমরা একসঙ্গে আড্ডা দিলাম, হাসি ঠাট্টা করলাম, মজা করলাম। এতে আমাদের সারাদিনের স্ট্রেস মুহূর্তের মধ্যেই উড়ে গেল। কলিগরা শুধু আমাদের সহকর্মী নয়, তারা আমাদের অফিসের ছোট্ট পরিবার। হয়তো এই পরিবারের লোকগুলো একদিন ছড়িয়ে ছিটিয়ে থাকবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তবে স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই মধুময় দিনগুলো। দিনের শেষে আসলেই মনে হলো খাওয়া দাওয়া শুধু পেট ভরার জন্য নয়, বরং বন্ধু আর কলিগদের সাথে সময় কাটানোটা কতটা স্পেশাল সেটা বুঝিয়ে দেয়। তাই যদি আপনারাও একটা স্মরণীয় অভিজ্ঞতা নিতে চান, একবার ঘুরে আসতে পারেন ফুকো রেস্টুরেন্ট থেকে।